শর্ত সাপেক্ষে প্রাইভেট প্র্যাকটিস বন্ধে রাজি চিকিৎসকরা। একাধিক দাবিতে সরব এজিএমসি টিচার্স ফোরাম। রাজ্য সরকারের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্তে নীতিগতভাবে সম্মতি জানালেও একাধিক শর্ত পূরণের দাবি তুলেছে এজিএমসি টিচার্স ফোরাম। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফোরামের সদস্যরা জানান, সরকারি হাসপাতালে পরিষেবা আরও উন্নত করার স্বার্থে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্তকে তারা সমর্থন করেন। তবে এর পাশাপাশি দীর্ঘদিনের বকেয়া একাধিক দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। চিকিৎসকদের দাবি সার্ভিস রুলস, বেতন কাঠামো, পদোন্নতি নীতি এবং ফ্যাকাল্টি নিয়োগ সংক্রান্ত বিষয়গুলির দ্রুত সমাধান করতে হবে। একই সঙ্গে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে না পারলে বেরিয়ে যাও, এই ধরনের মন্তব্যে অনেক চিকিৎসক আঘাত পেয়েছেন বলেও দাবি করেন এজিএমসি টিচার্স ফোরাম। ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার যদি চিকিৎসকদের ন্যায্য দাবিগুলির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে তাহলে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত কার্যকর করতে তারা সহযোগিতা করবেন। আমরা যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মেডিকেল কলেজকে নন প্র্যাকটিসিং করবে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা ডিসিশন নিয়েছি যে আজকের থেকে আমরা আর প্রাইভেট প্র্যাকটিস করব না, যারা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিবি হসপিটালে কর্মরত। কিন্তু তার সঙ্গে আমরা কিছু কিছু ব্যাপারে আমরা সহমত পোষণ করি না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের সঙ্গে আমাদের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে আমরা এটিজেডিএ, অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং টিচার্স ফোরামের পক্ষ থেকে আমরা রিটেন ডেপুটেশন দিয়েছিলাম এবং অনেক ব্যাপারে কথা হয়েছিল। তো সেখানে আমাদের বলা হয়েছিল যে আমরা যে দাবিগুলো রেখেছি, এই দাবিগুলোর মধ্যে 1 নম্বর দাবি ছিল নন প্র্যাকটিসিং করার আগে যে 1 নম্বর হচ্ছে মেডিকেল এডুকেশন সার্ভিস রুলকে ইমপ্লিমেন্ট করা। নাম্বার 2 আমাদের রিকোয়েস্ট ছিল যে আমরা যারা যে ইনিশিয়াল স্যালারি, যে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই কলেজে ঢুকলে তার ইনিশিয়াল স্যালারি হচ্ছে মাত্র 68,000 টাকা। তো সেটা যে কোনো মেডিকেল কলেজের জুনিয়র রেসিডেন্টরা প্রায় 70,000 থেকে 80,000 টাকার উপরে। তো স্যালারি রিস্ট্রাকচারিং ওয়াজ অ্যানাদার ডিমান্ড, যে স্যালারি যাতে আমাদের একটা মর্যাদাপূর্ণ স্যালারি দেওয়া হয় অ্যাজ পার দ্য ইউজিসি গাইডলাইন অর 7th পে কমিশন গাইডলাইন। থার্ড আমাদের ছিল যে এনপিএ, নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, যেটা 20% গভর্নমেন্ট ডিসিশন নিয়েছিল, সেই ডিসিশনকে সেই এনপিএ যাতে আমাদের বেসিকের সঙ্গে যুক্ত করে বেসিকে আমাদের ডিএ কম্পিটিশন যাতে ইনক্লুড করা হয়। এবং ফোর্থ ছিল যে আমাদের যেটা বললাম যে সুনির্দিষ্ট প্রমোশন পলিসি ছিল, টাইম বাউন্ড প্রমোশনের ব্যাপারটা। আর একটা হচ্ছে যে রিক্রুটমেন্ট, ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট। এবং কারণ এখন আমাদের 150 স্টুডেন্ট আছে, তো 150 স্টুডেন্ট এবং মেডিকেল কলেজে যে ফ্যাকাল্টিরা কাজ করে, আমরা কিন্তু 3টে জিনিস দেখি। একটা হচ্ছে পেশেন্ট কেয়ার সার্ভিস, আরেকটা হচ্ছে স্টুডেন্ট এডুকেশন, থার্ড কম্পোনেন্ট হচ্ছে রিসার্চ। তো এত কিছুর মধ্যে ইনভলভ থেকে এটা ঠিক নয় যে সবাই আমরা ডিউটি আওয়ারের মধ্যে প্র্যাকটিস করছি, এবং এটাকে অন্যতম ফোকাস করা হচ্ছে যে সেই কারণেই মেইনলি প্রাইভেট প্র্যাকটিসে বন্ধ করা হচ্ছে।